নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা বা মোচের ব্যথা এখন কিন্তু অনেকেরই রয়েছে। শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই এই ধরনের ব্যথার প্রবণতা দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের মধ্যেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা কম বেশি রয়েছে। যার কারণে অনেকে আমরা পেন কিলার ব্যবহার করি, নানা ধরনের ওষুধপত্র তেলের ব্যবহার করি। তবে রেগুলার পেন কিলার খাওয়াও কিন্তু উচিত নয়। তাছাড়াও নানা ধরনের ওষুধ বা তেলের ব্যবহার করলেও এই ধরনের ব্যথা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু এই ব্যথাগুলো আমাদের দেখা যায়। তবে আপনারা কোনো রকমের ওষুধ ব্যবহার করা ছাড়াই কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ধরনের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা বা আরও নানা ধরনের যে মোচের ব্যথা হয়ে থাকে সেগুলো খুব সহজে দূর করে নিতে পারবেন, তেমনই একটা ঘরোয়া টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ রয়েছে, রান্না ছাড়াও কিন্তু আমরা এই পেঁয়াজ নানাভাবে কাজে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো পেঁয়াজের কিছুটা অংশ সামনের কেটে নিয়েছি, তারপর আমি এইভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা প্লেট আর নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু পেস্টও করে নিতে পারেন, তবে একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়। যতটা সম্ভব আপনারা পেঁয়াজটা এভাবে গ্রেটও করে নিতে পারেন বা পেস্টও করতে পারেন। এবার নিয়ে নিয়েছি এখানে আমি 2 কোয়া রসুন। আপনারা এখানে যদি একটু বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। একইভাবে গ্রেটারের সাহায্যে রসুনটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি গোলমরিচের গুঁড়ো, আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ ছিল না যার কারণে আমি গুঁড়ো গোলমরিচের ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে গুঁড়ো করে ব্যবহার করবেন, এর থেকে কিন্তু ভালো ফল দেবে। আর নিয়েছি এখানে কর্পূর, হাতের সাহায্যে যতটা সম্ভব কর্পূরটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই সামান্য পরিমাণে দিয়ে সব উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তবে এই মিশ্রণটা কিন্তু এখনও তৈরি হয়নি, এর মধ্যে আরও একটা উপকরণ মেশাতে হবে। তবে কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন। এবার এটাকে প্রথমে সাইডে করে নেব। ব্যবহার করার আগে কিন্তু আরও একটা কাজ করতে হবে। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণটা দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা একটা আঙুল এইভাবে করে ডুবিয়ে দেখে নেবেন যে কতটা গরম রয়েছে। সহ্য করার মতো গরম কিন্তু নিতে হবে। একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এই জলটার মধ্যে ভালোভাবে প্রথমে আমি ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পর জলটাকে ভালোভাবে এইভাবে করে একটু নিংড়ে নেবেন। এবার এটাকে কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই জায়গাতে আপনাদের প্রচণ্ড পরিমাণের ব্যথা হবে, হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, মোচের ব্যথা হতে পারে বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা হতে পারে, সেই জায়গাতে আপনারা এইভাবে করে একটু শেক করে নেবেন। শেক করলে কি হবে দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন। এই কাজটা আপনারা কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রে শোয়ার আগে করতে পারেন। এইভাবে করেই আমি কিন্তু শেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এখানে একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো মতো মিশিয়ে নেবেন তখন গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে করে তেলের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কিছু সেকেন্ড চামচের সাহায্যে এইভাবে করে একটু নাড়িয়ে নিয়েছি, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। তবে অতিরিক্ত ঠান্ডা করা কিন্তু যাবে না। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা যে কোনো মোচের ব্যথা বা জয়েন্টের ব্যথা খুব বেশি হবে না, একটু কম পরিমাণের ব্যথা থাকবে, তারা এই যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে করে মালিশ করে নেবেন। রাত্রে শোয়ার আগে আপনারা এইভাবে করে যদি 2 থেকে 3 মিনিট তেলটাকে এভাবে দিয়ে ভালো মতো মালিশ করে নেন,
আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু যে ব্যথা থাকে সেটা যে কোনো জয়েন্টের হতে পারে, হাঁটুর হতে পারে বা কোমরের হতে পারে, একদম উধাও হয়ে যাবে। তবে যদি চান আপনারা কিন্তু সকালেও এই তেলটা এইভাবে ব্যবহার করতে পারেন। তবে যাদের দেখবেন অতিরিক্ত হাঁটু ব্যথা, কোমর ভাঁজ করতে পারে না বা হাঁটু ভাঁজ করতে পারে না, সেক্ষেত্রে তারা কি করবেন, এই তেলটা তো ব্যবহার করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা দেওয়া রয়েছে রসুন, আদা, গোলমরিচ, হলুদ, সেই মিশ্রণটাও কিন্তু মালিশ করার পর যেই জয়েন্টের জায়গার মধ্যে দিয়ে রাখতে হবে। এইভাবে করে রাত্রেবেলা আপনারা কি করবেন, মিশ্রণটাকে দিয়ে রাখবেন। এইভাবে দিয়ে রাখলে কি হবে দেখবেন যে অতিরিক্ত ব্যথা থাকে সেটা দেখবেন সহজেই কমে যাবে। এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের যে কোনো ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে। তবে এই মিশ্রণটা যাতে কোনোভাবেই আপনাদের ঝরে পড়ে না যায় তার জন্য এখানে একটা কাপড় নিয়েছি, এইভাবে করে দিয়ে কাপড়টা দিয়ে ভালো মতো পেঁচিয়ে রাখবেন সারা রাত যাদের অতিরিক্ত ব্যথা। এইভাবে করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। আপনাদের যে অতিরিক্ত হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা জয়েন্টে ব্যথা, সেই ব্যথা কিন্তু সহজেই চলে যাবে। তবে যে জায়গাতে আপনারা এইভাবে কাপড়টা বেঁধে রাখতে পারবেন না সেই জায়গাতে চেষ্টা করবেন এই মিশ্রণের তেলটাকে অবশ্যই ব্যবহার করার। এই তেলটা আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কোনো কাঁচের বোতলের মধ্যে কিন্তু স্টোর করতে পারেন। তবে যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু কিন্তু কুসুম গরম করে নিতে হবে। যখন সারা রাত এইভাবে আপনারা বেঁধে রাখবেন, তারপর কি করবেন, এই যে কাপড়টা দিয়ে রেখেছিলাম সেটাকে খুলে নেওয়ার পর যে মিশ্রণটা দিয়েছিলাম সেটাকে এই কাপড়টা দিয়েই এইভাবে প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে যে একটা তেল তেলে ভাব রয়েছে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করার কোনো দরকার নেই, এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন। তো সেটা আধা ঘন্টা হতে পারে বা 1 ঘন্টা। নিজেরাই বুঝতে পারবেন যে অতিরিক্ত ব্যথা ছিল সেটা কিন্তু সকালের মধ্যে অনেকটাই কমে গেছে, ভাঁজ করতে পারছিলেন না বা নড়াচড়া করতে পারছিলেন না, সেটা কিন্তু তখন অনেকটাই আপনাদের কম হয়ে যাবে। আর আধ ঘন্টা বা 1 ঘন্টা পর আপনারা কুসুম গরম জল নিয়ে আবারও একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে এইভাবে করে জয়েন্টের জায়গাটা একটু সেঁক করে নেবেন। এইভাবে কাজটি করলেই দেখবেন আপনাদের যে অতিরিক্ত ব্যথা থাকে সেই ব্যথা সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।